আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জাহিদ কোয়েল হ্যাসারি ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পরীক্ষামূলকভাবে প্রথমে ইনকিউবেটর বানিয়ে 10টা ডিম দিয়েছি তা দেখার জন্য। তাই প্রথমবার আমি ডিম উল্টিয়ে দিচ্ছি বা ট্রানিং করে দিতেছি। দিনে 24 ঘন্টার মধ্যে 4বার ট্রানিং করে দিতে হবে। যেমন আমি দিন 11টার সময় বসিয়ে দিছি ডিম ইনকিউবেটরে দিয়েছি এবং আবার দিন 4টার সময় বিকাল 4টার সময় দিতে হবে ট্রানিং করে, আবার রাত 10টার সময়। এভাবে 24রে 4 দিয়ে ভাগ দিলে দিনে 6 ঘন্টা করে হয়। তাই 6 ঘন্টা পর ডিম ট্রানিং করে দেওয়া উচিত। 2-1 ঘন্টা আগ পাশ হলে কোনো সমস্যা হবে না, তবে নাও হওয়াটাই বেটার। তাই আমাদের ঠিকভাবে ডিম ট্রানিং করে না দিলে তাহলে ডিম ভালোভাবে হবে, বাচ্চা ফুটবে না বা বাচ্চা হলেও সেটি আটকে মারা যাবে। তাই আমাদের ভালোভাবে ডিম ট্রানিং করে দিতে হবে বা উল্টিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে 4বার ট্রানিং করতে হবে। ট্রানিং করা হয়ে গেলে তারপরে ভালো করে মুখটি ভালো করে আটকে দিতে হবে, যেন কোথা দিয়েও যেন বাতাস না বাড়ায়। শুধু একটি ফাঁসা খোলা থাকবে, যেখান থেকে ভিতরের আবহাওয়াটা বা বাতাস বের হয়ে যাবে এবং উপরে যে কোনো একটি জিনিস দিয়ে বাড়ি জিনিসে সেটা আটকে রাখতে হবে, যেন বাতাস যেন ভেতর থেকে। ডিম ট্রানিং করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ঘরে এসে দেখি আমার হাইগ্রোমিটারের আর্দ্রতা 41% নিচে নেমে এসেছে। তাই আমি দেখলাম যে ডিমের অনেক সমস্যা হবে। আমাদের প্রথম পর্যায়ে হাইগ্রোমিটারে তাপমাত্রা রাখতে হবে 55 থেকে 60-এর মধ্যে, কিন্তু আমারটায় চলে এসেছে 41। তাই জন্যে আমি একটি বাটিতে অল্প পরিমাণের পানি ভিতরে দিয়ে দিয়েছি। দেখি তাতে এভাবে আমরা আর্দ্রতা বাড়িয়ে নিতে পারি। আমার আর্দ্রতা বাড়াতে হবে আর লাস্টে 15 দিন পর্যন্ত এই 55 থেকে 60 রাখতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ পরে এসে আবার হাইগ্রোমিটারে উঠেছে, দেখি আমার তাপমাত্রা 53% উঠে গিয়েছে। আমার দরকার হচ্ছে 55%, আর মাত্র 2% বাকি।